আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু আজকে মোটেও ভালো নেই। আপনাদের সঙ্গে আজকে আসলাম ঝগড়া করতে। প্রত্যেকটা মানুষকে যে যেমন তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। যে ভালো তাকে ভালো রাখা উচিত। আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কোনো অভিযোগও নেই। দীর্ঘদিন ধরে আমি ভিডিও বানাই, কিন্তু সেই ভিডিওতে অনেক রকমের কমেন্ট। আমার যেহেতু অল্প ভিউ, আর আমাকে কেউ এই পর্যন্ত খারাপ কোনো কমেন্ট করেনি, তো এটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। আজকে আমার মন খারাপ, অনেক বেশি মন খারাপ নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো সেই মন খারাপটা হচ্ছে কি নিয়ে সেটাই বলছি। পৃথিবীতে এমন অনেক কিছু আছে, অনেক জিনিস আছে, যে জিনিসগুলো দিয়ে আমরা সবাই বিভিন্ন কাজে ইউজ করে থাকি। বিভিন্ন জিনিস, একটা ভালো জিনিসকে যদি মন্দের সঙ্গে মিশানো হয় তবে কেমন লাগে বলেন তো? আমি ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন বলতে মনে হচ্ছে এক মাস এরকম হবে হয়তো বা, যদি আমার মনে নেই, কিন্তু 1 মাস পর্যন্ত আমি যতগুলো কমেন্ট পেয়েছি, একটা কমেন্টও ভালো কেউ বলে না, ভালো কেউ করেনি। সেজন্য আমার অনেক বেশি মন খারাপ হয়েছে। তবে আপনারা কিন্তু ভিডিওতে গিয়ে কমেন্ট করেন না, আপনারা কিন্তু অনেক বেশি চালাক, অনেক বেশি নিজেকে চালাক মনে করেন। তাই সবাই এসে ফেসবুকের মেসেঞ্জারে আমাকে অনেক রকমের কথা বলে যাচ্ছেন। আমাকে খেপানোর জন্যই হোক, রাগানোর জন্যই হোক, যে কোনোভাবেই হোক আপনারা যে আমাকে কমেন্ট করছেন, আমি কিন্তু সেই কমেন্টগুলো পড়ি, প্রতিনিয়ত রিপ্লাই দিচ্ছি না, বাট হচ্ছে পড়ে আমি চলে আসি। তো আজকে আমার সেই প্রচণ্ড মন খারাপের মধ্যে আমি যেই জিনিসটা নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কমেন্ট করেছেন, তো সেই খারাপ কমেন্টে রিপ্লাই দিতে আসলাম সরাসরি। লিখিত দিচ্ছি না, আপনাদের মতোই চালাক হয়ে গেছি, লিখিত দিচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি বলছি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে ছোট্ট জিনিসটা নিয়ে, শর্ট ভিডিও, 1 মিনিটের একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম এই ছোট্ট জিনিসটা নিয়ে। এই ছোট্ট জিনিসটা, এই ছোট্ট জিনিসটা কি, এই ছোট্ট জিনিসটা দিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। আমার মনে হয়েছিল মানুষের উপকারে আসুক, এমন একটা জিনিস মানুষের উপকারে আসুক, এটাই আমি চাই। আর যে কোনো একটা জিনিস যদি একজনে উপকৃত হয়, সেটা সবাইকে শেয়ার করা উচিত। এই জন্য প্রত্যেকটা মানুষই এটার মধ্যে থেকে তার একটা স্যাটিসফ্যাকশান নেক, তার একটা আত্মতৃপ্তি হোক এই জিনিসটা দিয়ে। বাজারে তো হরেক রকমের জিনিস আমরা কিনি, তাই না? হরেক রকম জিনিসের মধ্যে কিন্তু ভালো মন্দ সবটাই আছে। তো আমরা যখন কোনো একটা ভালো জিনিস কিনি, উপকার পেয়ে থাকি, অন্য আরেকজনকে সাজেশন দেওয়া উচিত যে এই জিনিসটা কিনেন, ভালো থাকবেন। ভালো থাকার জন্যই কিন্তু আমার জীবনে সব কিছু যুদ্ধ, কিন্তু আমাদের যত ফাইট আছে লাইফে, প্রত্যেকটা ফাইট হচ্ছে ভালো থাকা নিয়ে। কেউ কিন্তু মন্দ থাকা নিয়ে ফাইট করে না, সবাই ভালো থাকার জন্যই করছেন। আমার আজকে প্রত্যেকটা কথা কিন্তু আমি আপনাদেরকে মুখে বলছি, আপনারা কিন্তু এটা কমেন্ট করে জানাবেন আমার কথাটা সত্য কিনা। ভালোর জন্যই কিন্তু আমরা, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, সুখের জন্য, সব কিছুর জন্য কিন্তু ফাইট করা। তো সেই ফাইট করা হচ্ছে একটা ভালো জিনিস যদি আমাদেরকে উপকার এনে দেয়, আমাদেরকে ভালো রাখে, তবে কেন এটা আমি অন্যকে সাজেশন দিব না? অবশ্যই দিব। এই পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন, আমি কখনো কোনো খারাপ ভিডিও বানাই না। নিত্যদিনের আমি যা আমার লাইফ স্টাইল আমি ওইটুকু দেই। আপনারা কখনো দেখেছেন মার্কেটের, কখনো দেখেছেন কোথাও মানে গিয়ে ভিডিও বানাতে? সেটা না, ওটা কোনো আমার প্রফেশনাল না, জাস্ট হচ্ছে এটা হলো আমার শখ। প্রত্যেকটা মানুষের একটা শখ আছে, সেই শখের ওই জায়গাটুকু হচ্ছে এটা। আমি একটা ভিডিও বানাই, অবসর সময় যখন বসে থাকি তখন আমি ভিডিও বানাই, আর এই ভিডিওটা আমি পাবলিশ করি। আপনাদের যার ভালো লাগে দেখেন, যার ভালো লাগে না স্কিপ করে যান। তাতেও আমি কোনো অভিযোগ করি না যে কেন দেখেন না, বা কেউ দেখেন না কেন, শেয়ার করেন, আমি কখনো এটাও বলি না যে শেয়ার করেন, সেটাও বলি না। আমার শখের জিনিস আমার শখের জায়গায় থাকুক, তাই না? দেখো মূল কথায় আসি। এই যে জিনিসটা, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর এই জিনিসটা কিন্তু দেখেন, একদম কাছ থেকে দেখাই, জিনিসটা দেখে সবাই কিন্তু অনেক উপকার পাবেন এই জিনিসটা দিয়ে। যদিও এই জিনিসটার বিজ্ঞাপন নয়, আপনারা আমাকে খারাপ কথা বলছেন, সেই জন্য আমি কিন্তু এই জিনিসটা এখন আপনাদের সামনে নিয়ে আসলাম। আর এই সামনে নিয়ে এসে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি।
1 মিনিটের ভিডিওতে কখনোই বিস্তারিত কিছু বলা যায় না। আর বিস্তারিত ভিডিও যদি না দেখেন, বিস্তারিত সব কিছু না শুনেন, তাহলে কিভাবে বুঝবেন যে একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত? 1 মিনিটের একটা ভিডিও জাস্ট আমি দিছি, এটা দিয়েছি এই জন্য যে এটা দেখে অনেকেই চিনবে। যেহেতু এটা বাজার থেকে কিনা জিনিস, সবার ঘরেও থাকতে পারে, আবার সবার ঘরে নাও থাকতে পারে। যদি থাকে বা দোকানে যদি দেখে থাকেন এই জিনিসটা, অনেকে হয়তো এই জিনিসটা দেখেছেন দোকানে কিন্তু কিনেননি। আমি এই জন্য এটা দিয়েছি ভিডিও, যে কেউ দেখে এটা কিনুক, কিনে মানে নিজেরা স্বস্তি ফিল করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা সুস্থ থাকতে চান না? কে কে সুস্থ থাকতে চান আর কে চান না কমেন্টে জানাবেন। এবং এখন এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। তো আমি বলি, এই জিনিসটা নিয়ে আপনারা কেন খারাপ কমেন্ট করলেন? এই জিনিসটার মধ্যে কি খারাপ দেখেছেন শুনি তো একটু। এই জিনিসটা নিয়ে খারাপের তো কোনো কিছু ছিল না, ছিল? আমি আজকে কিন্তু আপনাদের উপর অনেক ক্ষেপে আসছি। আপনারা যদি রাগ করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমিও কিন্তু অনেক কষ্ট পেয়েছি আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে। এই জিনিসটা দিয়ে আমি ছোট্ট 1 মিনিটের ভিডিও বানিয়ে আমি কথা শুনেছি এতগুলো কথা শোনার দরকার ছিল? আপনারা যদি ভিডিওতে কমেন্টগুলো করতেন, আমি ওগুলো আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আপনারা মেসেঞ্জারে করেছেন, তাই আমি দেখাতে পারি না। কারণ মেসেঞ্জারে আমি সবসময় থাকি না, এবং সেই মেসেজটা পড়ি আমি ওটা ডিলিট করে ফেলি। আমি জানি ওই সেম মেসেজ যদি আমি আবার পড়ি আমার আবার রাগ উঠবে, তাই আমি সবসময় কী করি, যে কোনো মেসেজেই হোক খারাপ কমেন্ট করুক, সেই মেসেজটা আমি ডিলিট করে দিই, রিমুভ করে দিই, এই জন্য যাতে চোখে না পড়ে, রাগ না উঠে। খারাপ তো খারাপ, তাই না? খারাপ তো জিনিস, সবারই মন খারাপ হওয়ার কথা, আমিও সেই ব্যতিক্রম নয়, আমারও মন খারাপ হয়। এখন আমি বলি আপনাদেরকে, এই জিনিসটার মধ্যে খারাপ কি দেখেছেন, আর এই জিনিসটা দেখার পরে আপনাদের কেন এরকম মন্তব্য কেন আসলো? এই জিনিসটা তো একটা ভালো জিনিস, আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে। সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা চান না আপনারা? তো এই জিনিসটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জিনিসটা দিয়ে মানে কত সুন্দর একটা জিনিস, মানুষের মাথায় কত সুন্দর একটা বুদ্ধি, যে এই ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা অনেক রকমের উপকার পেতে পারি, অনেক রকমের। শুধু এক রকমের উপকার তা না, এখানে একদম আপনি সুস্থ থাকতে পারবেন এই সুন্দর জিনিসটা দিয়ে। এই সুন্দর জিনিসটা দিয়ে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে খারাপ কমেন্ট কেন আসবে এটা নিয়ে? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যে জিনিসটা, সেটা নিয়ে কেন খারাপ কমেন্ট হবে বলেন? অবশ্যই রিপ্লাই দিয়ে যাবেন সবাই, যে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে রিপ্লাই দিয়ে যাবেন, কেন এটা নিয়ে খারাপ কমেন্ট কেন আসবে? এটা একটা সুন্দর জিনিস, তাই না? মানুষের সুস্থ রাখা এবং ভালো রাখার একটা জিনিস এটা। তাহলে এটা নিয়ে কেন তো খারাপ কমেন্ট কেন আসবে? যারা আমাকে ভালো কমেন্ট করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমি আপনাদেরকে কাউকে বলছি না, যারা খারাপ কমেন্ট লিখছেন তাদেরকে বলছি, আল্লাহ তাদের হেদায়েত করুক, এবং ভালো কমেন্ট করার জন্য তাদের মন মানসিকতা হোক। আর একটা কথাই আমি বলবো, আপনি যদি ভালো হন তাহলে ভালো কমেন্ট আসবে, আপনি যদি খারাপ হন তাহলে খারাপ কমেন্ট করবেন। এটাই কিন্তু সত্য কথা, যে ভালো সে সবসময় ভালোর দিকেই থাকে, আর যে খারাপ সে সবসময় তার খারাপ দিকেই নজর থাকে। তো আমি সবসময় এটাই বলবো যে খারাপ একজনকে লিখে মন খারাপ করিয়ে কোনো ইবাদত হচ্ছে না, ভালো একটা কথা লিখে তারপর ইবাদত হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার কথাগুলোতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। এই জিনিসটা নিয়ে আপনারা আমাকে খারাপ কমেন্ট করবেন না, ঠিক আছে? সবাই অনেক বেশি ভালো থাকেন। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আন্তরিকভাবে আবারও দুঃখিত। আল্লাহ হাফিজ।